দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজের সেকেন্ড ইয়ারের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩, আটক ১জন। তদন্তকারীদের নজরে এখন ১.৫ ঘন্টা সিসি ক্যামেরার ফুটেজ। পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজ। শুক্রবার রাতে এই মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ। ছাত্রীর বাড়ি ওড়িশার জলেশ্বরে, থাকেন দুর্গাপুরে কলেজের হস্টেলে। হস্টেলের কাছে জঙ্গলে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ। এই ঘটনায় ছাত্রীর এক সহপাঠী এবং আরও ৫ জনের বিরুদ্ধে দুর্গাপুর নিউ টাউনশিপ থানায় শনিবার গণধর্ষণের অভিযোগ দায়ের করা হয়। এরপরেই ধরপাকড় শুরু করে পুলিশ। শনিবার গভীর রাতে শোভাপুর থেকে গ্রেপ্তার করা হয় ৩ জনকে, পপু বাউরি, শেখ ফিরদৌস এবং শেখ রিয়াজউদ্দিন। ধৃতদের থেকে উদ্ধার হয়েছে ছাত্রীর মোবাইল ফোন। আপনারা কি অভিযোগ স্বীকার করছেন? করছেন না? কি হয়েছিল, ঘটনাটা কি হয়েছিল? উনি যে অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, আমরা কোনো অ্যাকিউজ নয়, রেপ চালাও না, এইটুকুই জেনে নিন। গণধর্ষণের অভিযোগের তদন্তে পুলিশের নজর সিসি ক্যামেরা ফুটেজে। শুক্রবার রাত 7:58 ছাত্রী এবং তার সহপাঠীকে ক্যাম্পাস থেকে বেরোতে দেখা যায়। রাত 8:42 মেডিকেল কলেজের ক্যাম্পাসে একাই ঢোকেন ছাত্রীর সহপাঠী। কয়েক মিনিট ঘোরাঘুরি করেন। 8:48 ক্যাম্পাস থেকে বেরিয়ে যান। 9:29 ছাত্রীকে নিয়ে ক্যাম্পাসে ফেরেন তার সহপাঠী বন্ধু। রাত 9:31 গার্লস হস্টেলে ঢুকেন ছাত্রী। তারপরেই তার সহপাঠীদের সঙ্গে আলোচনা করে তারপরে অভিযোগ করা হয় এবং তারপরে অসুস্থ হয়ে পড়ে ওই ছাত্রী। তাকে তার এই বেসরকারি মেডিকেল কলেজেই ভর্তি করা হয়। কালকে থেকে একটু ভালো আছে। কালকে তো দেখা হয়েছিল কমিশনারের সঙ্গে, ডিএসপির সঙ্গে। এই মুহূর্তে কি চাইছেন আপনারা? আমি ন্যায় চাইছি। এই জঙ্গলে ডাক্তারি ছাত্রীকে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। জায়গাটি ঘিরে দেয় পুলিশ। জঙ্গলে ড্রোন উড়িয়ে তল্লাশি চালানো হয়। 2 জন ফরেন্সিক বিশেষজ্ঞ তারা দুর্গাপুর শহর থেকে তারা এসেছেন এবং দেখতে পাচ্ছেন যে তারা একদম প্রত্যেকটা জায়গায় পুরো জরিপ করছেন। পুরো এলাকাটাকে কর্ডন করে রাখা হয়েছে এবং এই যে পরাণগঞ্জ যে জঙ্গল, সেই জঙ্গল সেখানে লেজার ম্যাপিং করা হচ্ছে এবং দেখা হচ্ছে যে কোথা থেকে কতটা দূরত্ব ছিল সেই সমস্ত দূরত্ব মাপা হচ্ছে এবং কোথাও কোনো রকম নমুনা রয়েছে কিনা, সেদিনকার ঘটনার সেই ঘটনার নমুনা রয়েছে কিনা সেই গোটা বিষয়টাও খতিয়ে দেখা হচ্ছে। ভালো করে দেখা হচ্ছে। 3 জনকে কোর্টে ফরওয়ার্ড করা হয়েছে। আজকে 3 জনকে অ্যারেস্ট করা হয়েছে। তদন্ত চলছে। এভরিথিং ইজ গোইং অ্যাকর্ডিং টু অল দ্য প্রোটোকল। ক্যামেরায় কাঞ্চন ভৌমিকের সঙ্গে অর্পণ চক্রবর্তী এবং অভিজিৎ চন্দ্র, নিউজ 18 বাংলা। দুর্গাপুরে ভিন রাজ্যের ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ, নিন্দায় সরব মুখ্যমন্ত্রী। পুলিশকে কড়া পদক্ষেপের নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের। বাংলায় আমরা জিরো টলারেবল, আমরা এখানে কোনো রকম টলারেট করি না। আর তারপরে বিভিন্ন রাজ্যের ছেলেমেয়েরা যেখানে পড়তে আসে, আর প্রাইভেট মেডিকেল কলেজেরও একটা দায়িত্ব আছে তাদের স্টুডেন্টদের টেক কেয়ার করা। ঘটনাটা নিন্দনীয়, আমি ঘটনাকে সাপোর্ট করছি না। যে যেখানেই যেতে পারে তার অধিকার, কিন্তু সবার একটা, যারা হস্টেলে থাকে তাদের একটা সিস্টেম আছে এবং আমি পুলিশকে বলেছি স্ট্রিনজেন্ট অ্যাকশন নিতে। নোবডি উইল বি স্পেয়ার্ড। দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণ, দুর্গাপুরের প্রতিবাদ বিক্ষোভ বিজেপির। লকেট চট্টোপাধ্যায়ের নেতৃত্বে অবরোধ, রাস্তায় শুয়ে প্রতিবাদ দেখান বঙ্গ বিজেপি। রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয়। একদিকে আপনারা যে ছবি দেখছেন, রাস্তায় টায়ার জ্বালিয়ে রাস্তায় শুয়ে বিক্ষোভ দেখানো হয়, অন্যদিকে দুপুরেই বেসরকারি হাসপাতালে পৌঁছন লকেট চট্টোপাধ্যায়।
এমার্জেন্সি ওয়ার্ডের সামনে গিয়ে তিনি দেখেন তালা, আর তারপরেই ক্ষোভের বহিঃপ্রকাশ। হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে তর্কাতর্কি এমার্জেন্সির সামনে বসে পড়েন লকেটরা। পরে লকেটের নেতৃত্বে পথ অবরোধ। আপনারা এখানে একজন আসুন, এখানে আপনারা কথা বলতে বাধ্য। এটা এমার্জেন্সি আছে, আসুন এখানে কথা বলে, একটা ভদ্রতার ব্যাপার। পেশেন্ট মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, আর সেখানে এরা আমাদেরকে কাউকে ঢুকতে দেবে না এবং কথাও বলবে না। মানে এদের অবস্থা ভাবুন, এদের কত মেরুদণ্ড, এদের সোজা নেই, সিট দ্বারা ভেঙে গেছে এদের। আমার যদি এমার্জেন্সি কোনো পেশেন্ট থাকে ঢুকতে হয়, বন্ধ কেন? কারণটা কেন? এই সময় তো অড আওয়ার না। আমি দেখাবো, আমি দেখাবো। আমরা নারীদের সুরক্ষা চাইছি, দিতে পারবেন? পারবেন? আমি যেতে চাই, আপনি এটা খুলুন। কিসের জন্য? হ্যাঁ, আমি যাবো। এমার্জেন্সি কেন বন্ধ থাকবে? আমায় বলুন, এমার্জেন্সি কেন বন্ধ থাকবে? এমার্জেন্সি কখনো বন্ধ থাকে? এমার্জেন্সি বন্ধ থাকে? পুলিশ রয়েছে এমার্জেন্সির ভেতরে, আর মানুষ ঢুকতে পারবে না। পুলিশকে দেখাতে দেবে। পুলিশ থাকবে এমার্জেন্সির ভেতরে, সিকিউরিটি থাকবে এমার্জেন্সির ভেতরে, আর সাধারণ মানুষ থাকবে না। কেন এমার্জেন্সি বন্ধ? কারণ এর আগে বারবার ডেপুটেশন হচ্ছে, বাইরে ভেতরে পেশেন্ট আছে, এমার্জেন্সি এটা গেট আছে, এখানে কোন পেশেন্টের কোনো কিছু অসুবিধা হয়েছে? এর আগে একটু আগেই হচ্ছিল। কি অসুবিধা হয়েছে? পেশেন্টের অসুবিধা হয়েছে? 3-4টে ডেপুটেশন হয়েছে, যার জন্য ক্যাওস হচ্ছিল, এখানে প্রবলেম হচ্ছিল। তারা ওই গেট লক করাতে এই গেট দিয়ে। এমার্জেন্সি কখনো লক করতে নেই। আপনি আমাদেরকে বন্ধ করতে পারেন, আমাদেরকে বসতে পারেন। নরমাল টাইমে ম্যাডাম লক করা থাকে না, কিন্তু 24 আওয়ার্স এমার্জেন্সি। আপনি একজন মহিলা হয়ে বলছেন, একদমই আপনি একজন মহিলা, আপনার পেছনে মহিলারা দাঁড়িয়ে আছে, আপনি একটা মহিলার কি হয়েছে জানেন? এই চুপ, আপনার মহিলাদের কি হয়েছে? আর আপনি বলছেন আপনি ওদের হয়ে না ম্যাডাম, আপনি কি কথা বলতে চাইছেন? তাহলে আপনি এটা খুলুন, আপনি খুলে রাখুন। দেখুন, আমরা কোনো ক্যাওস হবে না, কোনো ক্যাওস হবে না। আপনি ভেতরে কেন? দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ প্রতিবাদে দুর্গাপুরে রাস্তা অবরোধ করে বঙ্গ বিজেপি। আসানসোল দক্ষিণ থানার সামনেও চলে বিক্ষোভ। আর বিজেপির পাশাপাশি কংগ্রেসের কর্মী সমর্থকরা তারাও বিক্ষোভ দেখান দুর্গাপুরে, আর তাই নিয়েই উত্তেজনা দানা বাঁধে। দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ প্রতিবাদে বেসরকারি হাসপাতালে বিক্ষোভ দেখান কংগ্রেসের কর্মী সমর্থকরা। দুর্গাপুরে গণধর্ষণের তুঙ্গে তরজা, এনকাউন্টারের দাওয়ায় লকেটের, পাল্টা তোপ কুণালের। 4 জনকে অ্যারেস্ট করে রেখেছি, তাকে সেফ করে রেখেছে। আমরা থাকলে এনকাউন্টার করতাম, একটা এনকাউন্টার হলে আর কারুর সাহস হতো না। জানে যেদিন ধর্ষণ হবে সেদিন মৃত্যু অনিবার্য, যেদিন গণধর্ষণ হবে সেদিন মৃত্যু অনিবার্য। আরজি করের বিচারটা ঠিক করে করতো, তাহলে একজন ডাক্তার মেয়ে ওড়িশা থেকে এসছে, ভাবুন, ওড়িশা থেকে বাইরে পশ্চিমবঙ্গের মান সম্মান রইল, মাথা হেট হয়ে গেছে। আমরাও চাই জেনুইন ধর্ষণ যদি কেউ করে থাকে, রেপ টু মার্ডার, গুলি করে মেরে ফেলা উচিত, প্রকাশ্যে গুলি করে মারা উচিত। গণতান্ত্রিক দেশের কাঠামোই আছে, বিচার ব্যবস্থা আছেন সেখানে। কেন মধ্যপ্রদেশে খুন হয়েছিল, কেন তাহলে গুলি করে মারেননি? ওড়িশা সি বিচে রেপ, কেন গুলি করে মারেননি? আপনার যত গোলাগুলি মনে পড়ছে এসে পশ্চিমবঙ্গে, যেখানে পুলিশ ধরে মৃত্যুদণ্ড আদায় করে আনছে। উত্তরপ্রদেশের লখনৌয়ে নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ, তল্লাশির সময় পালাতে যায় অভিযুক্তরা। অভিযোগ, তখনই পুলিশের এনকাউন্টার, পায়ে গুলি লাগে এক অভিযুক্ত, তাকে গ্রেফতার করা হয়। পুলিশ গুলি চালানোয় রাজনীতির হাওয়া গরম।
লখনৌয়ের বানথারা, এখানকারই বাসিন্দা 16 বছরের পড়ুয়া, ক্লাস 11-এর ছাত্রী। শনিবার সন্ধ্যায় দিদির বাড়ি যাচ্ছিল। অভিযোগ, ফাঁকা রাস্তায় তাকে ঘিরে ধরে 4 জন। নাবালিকাকে রাস্তার পাশের বাগানে টেনে নিয়ে যায়। সেখানেই তাকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। পুলিশে অভিযোগ জানায় নাবালিকার পরিবার। রাতেই শুরু হয় তল্লাশি। 2 সন্দেহভাজনের হদিশ পায় পুলিশ। তারা পালানোর চেষ্টা করলে গুলি চালায় পুলিশ। ললিত কাশ্যপ নামে একজনের পায়ে গুলি লাগে, তাকে গ্রেফতার করে পুলিশ। ধরা পড়ে আরো একজন। रौनी रेलवे स्टेशन के पास जब पुलिस चेकिंग कर रही थी, तभी वहीं से बाइक सवार 2 अज्ञात व्यक्ति वहां से गुजर रहे थे। जब पुलिस ने उनको रोकने के लिए बोला तो उन्होंने पुलिस पे फायरिंग कर दी। इसमें आत्मरक्षा हेतु पुलिस ने उन पर फायरिंग करी, जिसमें कि एक व्यक्ति घायल हो गया। पूछताछ में अपना नाम ललित कश्यप बताया है, जो कि उपरोक्त मुकदमे का नामजद आरोपी भी है। इसके पास से हमको एक 315 बोर का तमंचा एवं कारतूस बरामद हुए हैं। साथ ही साथ हमारी एक दूसरी टीम ने इस घटना का जो एक नामजद आरोपी था मिराज, उसको भी स्टेशन के पास से गिरफ्तार कर लिया है। ये सरकार में कोई पहला गैंग रेप नहीं है। रेप के मामले में और महिलाओं के ऊपर अन्याय अत्याचार के मामले नंबर 1 हो रहे हैं। सबसे ज्यादा घटनाएं बढ़ रही हैं, क्योंकि पुलिस पॉलिटिकल काम के लिए लगाई जा रही है। पुलिस को काम करने नहीं दे रही है बीजेपी के लोग। पुलिस को काम ही नहीं करने दे, और एनकाउंटर सॉल्यूशन नहीं हो सकता है। যোগী রাজ্যে হচ্ছে, উত্তরপ্রদেশে রেপ টু মার্ডার, ওদের তো আরো ভয়ঙ্কর। উন্নাও হাতরাস, মেয়ের ফ্যামিলি যাতে বিচার না চাইতে চায় সেই জন্য তাদের খুন করা শুরু হলো। বিলকিস গুজরাট, মধ্যপ্রদেশ নার্সকে খুন করলো প্রকাশ্যে। পুরী সি বিচে পর্যটক। আর কি বাকি রাখছে বিজেপি শাসিত রাজ্যগুলো? তারা আবার এখানে বড় বড় কথা বলতে আসে। উড়িষ্যা, উত্তরপ্রদেশ, আসাম, অন্ধ্রপ্রদেশ এনডিএ রুল স্টেটে ধর্ষকদের জমা নিয়ে খরচ করে দেওয়া হয় 24 থেকে 48 ঘন্টার মধ্যে। কোনো ধর্ষকই বেশিক্ষণ জমা থাকে না। মুখ্যমন্ত্রীকে দেখে তো শেখা উচিত। পালাতে গিয়ে গুলি লাগবে, এনকাউন্টারে মারাও যেতে পারে কেউ। যারা রেপ করে উত্তরপ্রদেশে, পুলিশ ধরতে গেলে গুলি চালায় পুলিশকে, পুলিশও গুলি চালায়, তখন মৃত্যু হয়। নিউজ 18 বাংলা। আর নজর রাখবো বোলপুর মহকুমা হাসপাতালের দিকে। সেখানে একেবারে লাঠি হাতে নিয়ে রোগীদের বিক্ষোভ। অভিযোগ, রোগীর শ্লীলতাহানির অভিযোগ, এবং সেই অভিযোগে হাসপাতাল চত্বরে উত্তেজনা। লাঠি হাতে রোগীর আত্মীয়দের বিক্ষোভ। পেটের যন্ত্রণা নিয়ে হাসপাতালে ভর্তি হন নাহিনা গ্রামের এক মহিলা। রাতে ফাঁকা ওটিতে শ্লীলতাহানির অভিযোগ। হাসপাতালের এক স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে অভিযোগ। আর বিষয়টি জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়েন রোগীর আত্মীয় পরিজনরা। আর তারপর পরিস্থিতি সামাল দিতে হাসপাতালের শান্তিনিকেতন থানার পুলিশ। 5 দিন ধরে ভর্তি করা হয়, 6 দিন হলো আজকে ছুটি দিয়েছে। ওকে ভয়ে দেখিয়েছে ছেলেটা, যে তুই যদি বলিস তাহলে মানে 5 দিনকার ঘটনা, ওকে বলেছে তুই যদি বলিস তাহলে তোকে মেরে দেবো। হেনা, কিন্তু ভয়ও বলে না আজকে ছুটি দেবে। ওই জন্য ছুটি দেওয়ার জন্য মাকে বলেছে, মা এই করে আমার সাথে, ওকে শাস্তি দেওয়া হোক, এইটা আমরা চাই। ওর যেন শাস্তি হয়। টিভিতে ঢুকিয়েছিল দিয়ে, উনি কিন্তু ডাক্তার নয়, উনি ডাক্তারি মানে থাকে, কাজকর্ম করে। কিন্তু মেয়ে হয়তো অসুস্থ বলে সেদিনকে কথাটা বলতে পারবে না বলে আমি দেখলাম। আমার তো শাস্তি দিতে হবে, ওকে তো শাস্তি দিতে হবে, আমার তো বিচার চাই আমার তাকে।